খুব ছোট একটি গল্প। বাবুই পাখির বাসা। মন ভেঙে গেল মোহনার। সে একটি খারাপ খবর শুনল তার প্রিয় গায়ককে নিয়ে। গায়কের নাম ফিল। বাবুই ডাকে অনেকে। কিন্তু সে শুনল এই গায়ককে জরিমানা করা হয়েছে ড্রাঙ্ক হয়ে গাড়ি চালানোর জন্য। এমনিতে মোহনার কিছু ভালো লাগছিল না। তার মধ্যে এই খবর শুনে তার চিন্তা হলো, কেন ড্রাঙ্ক হয়ে গাড়ি চালালো? গাড়ি তো চালানো এমনিতেই কঠিন, আর ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাচ্ছিল, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে ব্যথা পেত? কেন এমন করলো? যদি ব্যথা পেত? তার এমনিতেই কিছু ভালো লাগছিল না, তার মধ্যে এই খবর শুনল। যদিও ব্যাপারটা মিটে গেছে অনেক আগেই, জরিমানা করেছিল, সে জরিমানা দিয়েছে, অথবা জরিমানা দেয়নি, হয় দিয়েছে নয়তো দেয়নি, কারণ এই ব্যাপারে আর কোনো খবর সে শুনেনি। জরিমানা দিয়েছে বা দেয়নি এরকম কোনো খবর সে শুনেনি, শুধু ধারণা করেছে দিয়েছে। সে ভাবল, এই সিঙ্গার কি তবে একটু অসুস্থ? অসুস্থ বলতে কোনো ব্যথা পেল কি না? তারপর আবার তার মনে পড়ল স্বামী স্ত্রী সম্পর্কের কথা। অনেকটা সময় যায়, দেখা যায় স্বামী তার কাজ নিয়ে ব্যস্ত, স্ত্রী তার কাজ নিয়ে ব্যস্ত। এই সময়টা তো তারা কেউ কাউকে দেখছে না, অথচ সময়টা ঠিকই যাচ্ছে, তাদের সময় ঠিকই যাচ্ছে, তাদের কাজ তারা ঠিকই করছে। এই মুহূর্তগুলো তো পরে পাওয়া যাবে না, এই মুহূর্তগুলো তো তারা দেখতে পারবে না। সে ভাবলো, ধরা যাক স্ত্রী এখন রান্না করছে, বা স্ত্রী এখন একটা গান গাইছে, বা স্ত্রী এখন বসেই আছে, তার স্বামী তার সামনে নেই। আবার স্বামী হয়তো বাইক চালাচ্ছে, কিন্তু তখন তো তার সামনে তার স্ত্রী নেই। এই মুহূর্তগুলো তো আর আসবে না। কেমন একটা অনুভূতি হলো তার। সে একটু চা বানালো, আবার ভাবলো এই পৃথিবীতে তো সবাই একা একা, এই পৃথিবীতে আসতে হয়েছে, একা একদিন এই পৃথিবী থেকে যেতে হবে। আবার কোনো অসুবিধা নিজের হলে সেটা তো একারই হয়। শরীর খারাপ করলে কারো, সেই কষ্টটা তো, মানে শরীর খারাপ যদি কারো করে, তখন সেই কষ্টটা তো শুধু সেই বুঝে। আবার একাই থাকতে হয় সব সময়, তো স্বামী স্ত্রীর বা স্ত্রীর সামনে থাকে না, বা স্ত্রী স্বামীর সামনে থাকে না। স্বামী তো স্বামী তো সবসময় স্ত্রীর সামনে থাকে না, আবার বাবা মাও সবসময় সন্তানের সামনে থাকে না। অথচ হাদিস শরীফে এসেছে, স্বামী স্ত্রীর মধ্যে সুতার মতো যেন ফাঁক না থাকে, এরকম একটা লেখা সে পড়েছিল। কেমন যেন তার লাগছে, মানে তার কষ্টও হচ্ছে না, আনন্দও হচ্ছে না, কিন্তু একটা ঠকে যাওয়া অনুভূতি, যেটা সে কাউকে বোঝাতে পারছে না, মন থেকে সরাতেও পারছে না।